প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি টাইম টেলিভিশনের হেলথ অ্যান্ড ওয়েলনেস প্রোগ্রামে। আমাদের সঙ্গে আছেন ডক্টর ইমরুল কবির। দীর্ঘ সময় ধরে তিনি ফিজিক্যাল থেরাপি নিয়ে কাজ করছেন। এ বিষয়ে প্রায় 18 বছর ধরে তিনি বিষয়টি নিয়ে কাজ করছেন। এখন প্র্যাকটিস করছেন জ্যামাইকাতে। ডক্টর ইমরুল কবির, আপনাকে আরেকবার স্বাগত জানাচ্ছি টাইম টেলিভিশনের হেলথ অ্যান্ড ওয়েলনেস প্রোগ্রামে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম লো ব্যাক পেইন নিয়ে। তো এর যে কারণগুলো নিয়ে আমরা কথা বলছিলাম। তো শুধু লো ব্যাক পেইন যেটা হয় সেটা কি শুধু কোমরে ব্যথাটি হয়, নাকি শরীরের অন্যান্য জায়গায় সেই ব্যথাটি অনুভূত হয়? সে বিষয়টি একটু ব্যাখ্যা করবেন? আচ্ছা, যখন মানুষ ডিস্কের প্রবলেম নিয়ে আসেন তখন প্রথমত লো ব্যাক পেইন থাকে, এবং যেহেতু ডিস্কের প্রবলেম, কিছুক্ষণ আগে আমি উল্লেখ করলাম যে নার্ভের উপর প্রেশার দিচ্ছে ডিস্ক, যেটা ওই পাশের ছবিতে দেখা যাচ্ছে যে ডিস্ক নার্ভের উপর প্রেশার দেওয়ার ফলে এই নার্ভটাই কিন্তু আপনার কোমর থেকে শুরু হয়ে আপনার পায়ের দিকে চলে আসছে। ব্লু কালারের শেডে আমরা দেখতে পাচ্ছি কালারে। এখন যেহেতু পুরো নার্ভের উপর প্রেশার পড়ছে বা নার্ভের গোড়ার মধ্যে প্রেশার পড়ছে, তো এই পুরো নার্ভে পেশেন্ট তখন অন্যান্য সেন্সেশন ফিল করে। কখনো পেইন, কখনো পেশেন্ট বলে যে ঝিনঝিন করে, শিনশিন করে, কখনো বলে যে তব্দ ধরে থাকে, যেটা নামনেস আমরা বলি ইংলিশে, এবং টিংলিং হচ্ছে যেটা ঝিনঝিন করা। তো এই সিমটমসগুলো খুব কমন। তো ব্যথা যত নিচে আসবে পায়ের দিকে তত খারাপ, তত সিভিয়ার কন্ডিশন। ব্যথা যত উপরে থাকবে তত সিম্পল বা তত মাইনর কন্ডিশনটা। এবং আমাদের ক্লিনিকের ট্রিটমেন্টের লক্ষ্যই হচ্ছে ব্যথা উপরের দিকে নিয়ে যাওয়া, ব্যথা কোমরের দিকে নিয়ে যাওয়া আস্তে আস্তে, এবং কোমর থেকে ব্যথাটাকে নিরাময় করা। তো এটাই হচ্ছে। আমি আরেকটা ছবি দেখাতে চাচ্ছি যেখানে আরো ডিটেলস আমাদের একটা প্যাটার্ন দেখায়। এটা ঠিক পেশেন্টরা বুঝতে পারবেন না, কিন্তু এই ছবিটা যে প্যাটার্নগুলো ব্যথার, সেটা দিয়ে আমরা বুঝতে পারি যে কোথায় ব্যথা হলে কোন নার্ভে প্রেশার দিচ্ছে বা ডিস্কের হার্নিয়েশনের ফলে। তো তখন আমরা ক্লিনিক্যালি বুঝতে পারি যে হাঁটুর ভিতরের দিকে ব্যথা নাকি পায়ের গোড়ালির বাইরের দিকে ব্যথা। তখন আমরা বুঝতে পারি কোন নার্ভটা রিয়েলি এফেক্টেড। তো একটা মানুষের 4-5টা নার্ভ এফেক্টেড হতে পারে, শুধু একটাও হতে পারে, দুটোও হতে পারে। তো এই ব্যথার প্যাটার্নটা দেখে আমরা সেটা বুঝতে পারি যে কোনটা অ্যাকচুয়ালি এফেক্টেড। আচ্ছা, এখন এই ব্যথা থেকে আসলে মুক্তি পাওয়া যাবে কিভাবে? আচ্ছা, সেটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। জি, এক্স্যাক্টলি। তো পেশেন্টের প্রথম প্রশ্নই থাকে যে কিভাবে ব্যথা কমানো যায়, কিভাবে আগের মতো হওয়া যায়। তো প্রথমেই হচ্ছে যে কিছু নিয়ম কানুন মেনে চলা। এখানে খুব সিম্পল বাট ইম্পর্টেন্ট কিছু নিয়ম কানুন, যেটা প্রত্যেক মানুষকে, যাদের ব্যথা আছে কি নাই, কিন্তু সারা জীবন মেনে চলতে হবে। প্রথমে হচ্ছে কিভাবে লিফট করা। ভারী জিনিস কখনোই একা লিফট করা উচিত নয়, প্রয়োজন হলে দুজন লিফট করতে হবে। যখন কোনো কিছু লিফট করবেন যেটা একা সম্ভব হলেও আপনি সবসময় শরীরের কাছাকাছি লিফট করবেন, এবং লিফট করার পরে কখনো টুইস্ট করার নিয়ম নেই। টুইস্ট করলে আপনি ব্যাকের মাসলে ইনজার হবে। আরেকটা নিয়ম হচ্ছে যখন লিফট করবেন তখন হাঁটু ভাঁজ করে, হাঁটু ভেঙে আপনাকে লিফট করতে হবে। কখনোই উপর হয়ে লিফট করা যাবে না, কারণ আমাদের ব্যাকের মাসলের কাজ লিফট করা না, এবং আমাদের ব্যাকের মাসল কখনোই এত স্ট্রং নয়। এরপরেরটা হচ্ছে যদি আপনার প্রয়োজন হয় মেশিন ইউজ করবেন, কিন্তু কখনোই, বা বিভিন্ন সিম্পল ইকুইপমেন্ট ইউজ করবেন লিফটিং এর জন্য, মুভমেন্টের জন্য, কিন্তু কখনোই একা ভারী কিছু লিফট করার চেষ্টা করবেন না। কারণ আপনি যদি সুস্থ থাকেন, ইয়াংও থাকেন, তারপরে উচিত নয়। কারণ আপনি যদি একবার ড্যামেজ করেন আপনার স্পাইনকে বা আপনার মাসলগুলোকে বা আপনার ডিস্ককে, এটা আপনার হিল হতে অনেক সময় লাগে, আর আবারও ইনজুর হওয়ার সম্ভাবনা তখন খুব বেড়ে যায়। আচ্ছা, তো এর পাশাপাশি কোনো সহজ এর পাশাপাশি যেটা আমরা ক্লিনিকে শিখাই ফিজিক্যাল থেরাপিতে, কারণ ক্লিনিকে যেটা ফিজিক্যাল থেরাপিতে করা হয় সেটা হচ্ছে মেশিন ইউজ করা, কয়েক ধরনের মেশিন, ব্যথা কমানোর জন্য, হিল করার জন্য টিস্যুগুলোকে, অ্যান্ড দেন এক্সারসাইজ, যেটা পেশেন্টকে বাসায় কন্টিনিউ করতে হবে। তো এই সেই এক্সারসাইজ যেগুলো আমরা পেশেন্টকে শিখিয়ে দিই এবং পেশেন্টকে বলি বাসায় করতে, এবং প্রত্যেকবার যখন পেশেন্ট ক্লিনিকে আসি আমরা পেশেন্টকে বলি যে আমাদেরকে এক্সারসাইজ করে দেখান, এবং ভুল হলে সেগুলো আমরা আবার শুদ্ধ করে দিই, এবং ভুল হলে পেশেন্টকে আবার শিখিয়ে দেওয়া হয়। এবং এই এক্সারসাইজগুলো অনেক সময় সারা জীবন চলবে, অনেক সময় সপ্তাহে 2-3 দিন চলবে ব্যথা ভালো হওয়ার পরেও। তো পেশেন্ট টু পেশেন্ট এটা ভ্যারি করে এবং নির্ভর করে। আমরা নিশ্চয়ই সে ধরনের কিছু ভিডিও দেখতে পারি এক্সারসাইজগুলোর। জি, দর্শকদের জন্য অ্যাকচুয়ালি আমার ক্লিনিকের কিছু ভিডিও আমরা তৈরি করে রেখেছি, সেটা আমার মনে হয় দর্শকরা খুবই উপকৃত হবেন দেখে। দ্যাটস ওয়ান্ডারফুল। প্রিয় দর্শক, আমরা দেখব লো ব্যাক পেইন, সেখান থেকে আসলে কিছুটা রিলিফ পাওয়ার জন্য কিছু এক্সারসাইজ বা অনুশীলন যেটা আমরা খুব সহজে করতে পারি। দেখুন ভিডিওটি। তাহলে দর্শক, আজকে আমরা দেখাবো কিভাবে ব্যাক পেইন পেশেন্টদের চিকিৎসা করতে হয়, এক্সারসাইজ কিভাবে আমরা করি ফিজিক্যাল থেরাপি প্র্যাকটিসে ক্লিনিকে।
তো আমাদের আজকে এখানে ব্যাক পেইনের পেশেন্ট, এবং প্রথমে আমরা যেটা করি সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল স্টিমুলেশন এবং হট প্যাক। ইলেকট্রিক্যাল স্টিমুলেশন এবং হট প্যাক সাধারণত 20 মিনিটস দেওয়া হয়, এবং এটা ভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল স্টিমুলেশন যেটা আপনার ব্যথাটাকে কমাবে। এবং আমরা ক্লিনিক্যালি অনেক ধরনের ইলেকট্রিক্যাল স্টিমুলেশন ইউজ করি, কোনোটা প্যারালাইসিস মাসলের জন্য, কোনোটা ব্যথার জন্য, কোনোটা সার্কুলেশন ইনক্রিজ করার জন্য। তো আমরা সাধারণত ব্যাক পেনের জন্য যে ধরনের কারেন্ট ইউজ করি সেটা হচ্ছে ইন্টারফারেন্সিয়াল কারেন্ট বা টেন্স কারেন্ট। এই দুটোর মধ্যে একটা আমরা সাধারণত ইউজ করি, যেটা আমরা 20 মিনিটস দেই এই প্যাড দ্বারা ব্যথার জায়গাগুলোতে। তারপর আমরা আল্ট্রাসাউন্ড ইউজ করি এক একজনের বেলা এক এক রকম সময়। আল্ট্রাসাউন্ড মেশিনটা এটা, তো আল্ট্রাসাউন্ড যেটা সেটা সাউন্ড এনার্জি ইউজ করে, হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড এনার্জি, এই জন্য এটাকে বলা হয় আল্ট্রাসাউন্ড। নাও আল্ট্রাসাউন্ড সাধারণত আমরা যে সমস্ত জায়গায় ব্যথা এবং মাসল স্পাজম থাকে সেখানে দিই। আল্ট্রাসাউন্ড টিস্যুর খুব গভীরে, আমাদের শরীরে খুব গভীরে প্রবেশ করে, পেশেন্ট কিছু ফিল করে না, কিন্তু এই সাউন্ড এনার্জিটা প্রত্যেকটা কোষে প্রবেশ করে এবং আপনার হিট রিডিউস করে। আল্ট্রাসাউন্ড খুবই উপকারী একটা মেশিন, এটা দিয়ে মাসল স্পাজম কমে, ব্যথা কমে, সার্কুলেশন বাড়ে, আপনার মাসলটা রিলিজ হয়, এই জন্য আমাদের স্ট্রেচ করতে সুবিধা হয়, ব্যথাটাকে কমাতে খুব ইজি হয় আমাদের জন্য আল্ট্রাসাউন্ড ফলে। এরপরে আমরা সাধারণত মাসাজ দিই, এবং মাসাজের স্টাইলটাও এক এক পেশেন্টের বেলায় এক এক রকম, কারণ এক এক মাসলের বেলায় এক এক পেশেন্টের বেলায় আমরা এক এক ধরনের ফিডব্যাক পাই। কেউ বেশি প্রেশার নিতে পারে, কেউ কম প্রেশার নেয়। কারো মাসাজ আমাদের বিভিন্ন ডাইরেকশনে করতে হয়, কারো মাসাজ আমাদের লং পিরিয়ডে করতে হয়, এটা নির্ভর করে এক এক পেশেন্টের বেলায় এক এক রকম। এবং তারপরে আমরা এক্সারসাইজগুলো শেখাই। না, এক্সারসাইজগুলো আমরা এখানে করাই ক্লিনিকে, এবং আমরা পেশেন্টকে বলি যে বাসায় কন্টিনিউ করতে, কারণ এক্সারসাইজ হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট যে কোনো ডিজিজের বা ডায়াগনোসিসের থেরাপির। কারণ থেরাপিতে পেশেন্ট আসে আবারও আগের মতো ইন্ডিপেন্ডেন্ট হওয়া, চলাফেরার জন্য, আগের মতো মুভমেন্ট করার জন্য, ব্যথা ছাড়া। এই জন্য মুভমেন্ট করাটাই হচ্ছে আমাদের লক্ষ্য। এখন এক্সারসাইজ আমরা করাই দিব এবং পেশেন্টকে বলবো যে বাসায় রিপিট করতে। এক একজনের বেলায় এক এক রকম এক্সারসাইজ অনেক সময় আমরা মডিফাই করি, চেঞ্জ করি, পেশেন্টের কন্ডিশনের উপর, বয়সের উপর নির্ভর করে। তো আজকে যে এক্সারসাইজটা আমরা করবো এটাই সবচেয়ে বেসিক এক্সারসাইজ, এটা সবচেয়ে কমনলি আমরা সাধারণত করি ক্লিনিকে, এবং এটাকে বলা হয় ম্যাকেনজি এক্সারসাইজ। তো ম্যাকেনজি এক্সারসাইজের প্রথম এটাই হচ্ছে যে উপর হয়ে শুয়ে পড়তে হবে। তো পেশেন্টকেই আমরা বলি যে এইভাবে উপর হয়ে শুয়ে পড়ে প্রথমে রেস্ট নিতে, রিল্যাক্স করতে। তারপরের স্টেপটা হচ্ছে পেশেন্ট এলবোর উপরে আসবে, come up on your elbows and arms straight on both sides, okay, and arms in, hold for a few seconds, এবং আমি গণবো পেশেন্টের সাথে 1 2 3 4 5 6 7 8 9 10, slowly down. এখন বয়স্ক পেশেন্টদের বেলায় আমি এই পর্যন্তই যাব, যাদের খুব বেশি বয়স। যাদের বয়স কম এবং যারা করতে সক্ষম যারা করতে, তাদের বেলায় আমি আরো উপরে নিয়ে যাব এক্সারসাইজটা, আরো উপরে, হাতের উপরে। তখন আমাদের এই এক্সারসাইজের লক্ষ্যটা হচ্ছে যে আমাদের ব্যাকের যে কার্ভটা আছে, স্পাইনের কার্ভটা, লো ব্যাক পেইনের, সেই কার্ভটাকে ফিরিয়ে আনা। এবং এই কার্ভটাকে যখন আমরা ফিরে আনি বা মেনটেন করি, বা এক্সারসাইজের জন্য বেশি করে পুশ করি কার্ভটাকে, তখন আমাদের ডিস্কগুলো কিন্তু যেগুলো সরে যায় জায়গা থেকে, সেগুলো পুশ হয়ে আবার স্পাইনের মাঝখানে চলে আসে। এবং আপনার যদি পশ্চারাল পেইন থাকে, পশ্চারাল পেইন বলতে আমরা যখন কম্পিউটার সামনে 6 7 8 ঘন্টা বসি, বা সোফাতে, নরম সোফাতে বসি টিভি দেখার জন্য স্লাউচ পজিশনে, যখন আমরা গাড়ি চালাই, অনেক লং ড্রাইভে যাই, বা যারা গাড়ি চালায় সারাদিন, যারা বসে কাজ করে সারাদিন, তো তখন দেখা যায় যে তাদের পশ্চারটা এত খারাপ থাকে যে তখন ডিস্ক প্রোল্যাপস হওয়াটাও সহজ হয়, এবং তাদের ডিস্ক প্রোল্যাপস না থাকলেও পশ্চারাল পেইন থাকে। আবার অনেক সময় লিফটিং করতে গেলেও তারা মাসল স্ট্রেইনে ভোগে এই সমস্ত জায়গায়, ব্যাক এরিয়াতে। তো আমাদের পারপাসটা হচ্ছে এক্সারসাইজের পেইনের কারণ যেটাই হোক না কেন, এই স্পাইনের কার্ভটাকে আবার ফিরিয়ে আনা। তো এরপরের স্টেপটা হচ্ছে হাতের উপর পেশেন্ট করবে। এটা হচ্ছে যে সমস্ত পেশেন্ট সহ্য করতে পারে। কাম আপ অন ইউর হ্যান্ডস। তাহলে পেশেন্ট সম্পূর্ণ হাতের উপরে আসতেছে, এন্ড দেন আমি বলবো পেশেন্টকে একবার জোরে নিঃশ্বাস ছাড়তে, এক্সহেল, গুড, ওকে। তারপর আমি এখানে প্রেসার দিব কার্ভটাকে আরো বেশি আনার জন্য, 1 2 3 4 5 6 7 8 9 10, slowly down. এখন এই এক্সারসাইজটা যারা সহ্য করতে পারে,
যাদের বয়স কম তাদেরকে আমি 10 থেকে 30 সেকেন্ড ধরে রাখতে বলবো, 5 বার করতে বলবো। যাদের বয়স বেশি এবং যারা করতে সক্ষম না তাদেরকে আমি বলবো যে আপনি 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে এটা ধরে রাখেন। আবার অনেক সময় মহিলাদের বেলা এবং বয়স্ক পুরুষদের বেলাও আমি বলবো যে আপনার যদি সাপোর্টের প্রয়োজন হয়, আপনার বুকের নিচে, পেটের নিচে প্রয়োজন হলে একটা পিলো রাখবেন। তো এই হচ্ছে আমাদের বেসিক এক্সারসাইজ। এই এক্সারসাইজটা আমরা দাঁড়িয়েও করতে পারি। তো দাঁড়িয়ে এখন এক্সারসাইজটা আমরা দেখাবো। আমরা সেম এক্সারসাইজটা এখন দাঁড়িয়ে শেখাবো পেশেন্টকে। দাঁড়িয়ে শেখানোটা এতটা কার্যকরী না অ্যাকচুয়ালি। যখন পেশেন্ট শুয়ে করে সেটাই বেশি ইম্পর্ট্যান্ট, এবং শুয়ে যখন করে আমরা বলি যে ওই এক্সারসাইজটা অ্যাটলিস্ট সকালে ঘুমের থেকে ওঠার পরে এবং রাত্রে শোয়ার আগে করতে, এবং দিনে কয়েকবার করতে যখন ব্যথা বেশি থাকে। আর দাঁড়িয়ে করাটা হচ্ছে যখন কাজের সময় পেশেন্ট শুতে পারে না, তখন আমরা বলবো যে আপনি প্রতি 1-2 ঘন্টা পর পরে এক্সারসাইজটা 1-2 বার অ্যাটলিস্ট রিপিট করবেন। এবং দাঁড়িয়ে করাটার সেম স্টাইল এক্সারসাইজের আমরা বলি সাধারণত পেশেন্টকে পাটা শোল্ডার বরাবর রাখতে। সো ইউর লেগ স্ট্রেট আউট, শোল্ডার উইথ apart, hands on your back, yes, around your back area like this. Good. Okay, now you're going to bend backwards. Okay? এবং যতটুকু পিছে, that's enough. যতটুকু পিছে পেশেন্ট যেতে পারে ততটুকু আমরা বলবো যে গিয়ে ধরে রাখতে 10 থেকে 30 সেকেন্ড। হোল্ড 1 2 3 4 5 6 7 8 9 10 and straight. ওকে, তো এই এক্সারসাইজটা পেশেন্ট ঘন ঘন বার করবে কাজের ফাঁকে ফাঁকে। তো এক্সারসাইজটা হচ্ছে কাজের জন্য, এবং এরপরে আমরা সাধারণত লেগ স্ট্রেচিং এক্সারসাইজগুলো শেখাবো। এবং লেগ এক্সারসাইজ, স্ট্রেচিং এক্সারসাইজ ছাড়াও আমরা স্ট্রেংথেনিং এক্সারসাইজ, ব্যাক মাসলটিকে স্ট্রং করার জন্য এবং পায়ের মাসলগুলোকে স্ট্রং করার জন্য, এবং আমাদের স্ট্রেচিং এক্সারসাইজ বিভিন্ন ধরনের যেটা আমরা শুয়ে করে থাকি সেগুলো আমরা পেশেন্টকে শিখিয়ে দিই। দর্শক, আপনারা দেখলেন বেশ সহজ কিছু পদ্ধতি যার মাধ্যমে আমরা সহজেই সুস্থ জীবনযাপন করতে পারি। ডক্টর ইমরুল কবির, এই সুন্দর অনুশীলনগুলো দেখানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আর এই অনুষ্ঠানে এই প্রয়োজনীয় তথ্যগুলো আমাদের দর্শকদের সাথে শেয়ার করবার জন্য অনেক বেশি ধন্যবাদ। আমরা আশা করব আমাদের পরবর্তী প্রোগ্রামগুলোতেও আপনি আমাদের সঙ্গেই থাকবেন। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই প্রত্যাশা নিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।